আজকের রেসিপি নদীর কাকলা মাছ। বেশ অনেকটা কাকলা মাছ বাজার থেকে নিয়ে চলে আসছে। কাকলা মাছগুলো বেশ বড় সাইজের আছে এবং সুন্দর ফ্রেশ। সকাল সকাল বাজার করলে এরকম ফ্রেশ মাছ পাওয়া যায়। বাজারে ফ্রেশ ফ্রেশ মাছ উঠে। কাকলা মাছগুলা দেখেন, ঠোঁটগুলা মনে হবে যে চোখ ঠুকিয়ে খাবে। এই কাকলা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে আসব। কাকলা মাছ কাটা দেখানোর কিচ্ছু নাই, শুধু এটা ফেলে দিলেই হয়ে যাবে। আর ভেতরে যে নাড়িটা আছে এটা বের করা, এই জন্য দেখাবো না। সিম্পল মাছ কাটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসব রান্নার জন্যে। রান্নাতে দেখা হবে। আমি মনে করলাম কাকলা মাছে আঁশ নাই, তবে আঁশ আছে। শাশুড়ি মা বলল, এই জন্যে অনেকে মনে করতে পারে যে কাকলা মাছ আমি তো কাটতেই পারিনি, খাবো কিভাবে। তো এই যে আঁশটা বটি বা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেবেন, মাথাটা কেটে আলাদা করে ভেতরে যে নাড়িভুড়ি আছে আলাদা করে নেবেন। কেউ পিস করতে চাইলে পিস করবেন, আর না চাইলে গোটা খাইলে গোটা, সমস্যা নাই। গোটা রান্না এইভাবে, যে ভেতরের মাথাটা কেটে ফেললেই যে নাড়িভুড়ির ভিতরে এটা পরিষ্কার করে বের করে নিতে হবে। আর টুকরা করে নিয়েছে আমাদের, এভাবে কেটে নিয়েছে। কেউ চাইলে আপনারা গোটাও রাখতে পারেন, তবে গোটার থেকে এটাই মনে হয় একটু মশলা টশলা ভিতরে ভালোভাবে ঢুকে, খেতেও ভালো লাগে। কাকলা মাছগুলো আমি কাটার পরে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি। আর মাছ কাটার পরে অবশ্যই একটা কাজ করবেন, যে মাছে লবণ মাখিয়ে কিছুটা সময় রেখে দিবেন। দেখবেন যে মাছটা যেমন দেখতে সাদা হয়ে যাবে, চকচকা লাগবে। আবার মাছ রান্না করার পরে মাছের আষ্টামি গন্ধটা লাগবে কম। আমি যদি বলি যে মাছে একদম গন্ধ লাগবেই না, তাহলে ভুল কথা, কারণ মাছে একটু গন্ধ থাকবেই, তবে অপেক্ষাকৃত একেবারেই কম লাগবে। আমি মাছটা আমি একটু ভেজে রান্না করব, এই জন্যে মাছে আমি কিছুটা লবণ হলুদ মাখিয়ে নিব। লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এই মাছ একটু ভেজে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগে। আমরা অবশ্যই এই মাছটাকে একটু ভেজে রান্না করি। আর আপনারা কে কিভাবে খান কাকলা মাছটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটাকে আমি মাখিয়ে নিলাম। চুলাতে আমি একটা তেলের কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা আগে থেকে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিব মাছগুলো। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো একেবারে খুব বেশি ভেজে নিবেন না, হালকা একটু ভেজে নিলেই এই মাছটা খেতে ভালো লাগে ভেজে রান্না করলে। তবে অনেকে অনেকভাবে রান্না করে। আমরা একটু এই মাছটা একটু পেঁয়াজ বেশি দিয়ে গায়ে মাখা মাখা ঝোল চচ্চড়ি, এইভাবে মাছটা আমাদের বাসায় খেতে পছন্দ করে সকলে। নদীর মাছ একটু ফ্রেশ হলে মাছটা এমনিতেই খেতে ভালো লাগে। আর এই মাছ যদি নদীর মাছ টাটকা চচ্চড়ি করা হয় মাখা মাখা, পেঁয়াজ একটু বেশি দিয়ে চচ্চড়ি, গায়ে গায়ে মশলা লেগে থাকবে, সেই মাছটা খেতে আরো বেশি মজা লাগে। খুব আমি বেশি লাল লাল করে মাছটাকে ভাজবো না।
যারা এই মাছ কখনো খাননি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় এইভাবে রান্না করলে। যে মাছে একটু আঁশটা কম, ছোট, এই মাছে একেবারে চিকন চিকন আঁশ। তো এই মাছগুলা একটু তেলটা ছিটকায় ফটফট করে, দেখবেন যে তেল ছিটকাচ্ছে। আঁশবিহীন মাছে এরকমই একটু তেল ছিটকায়। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম, আর হয়ে গেছে একবারের মাছ ভাজা। মাছটা আমি এখন উঠিয়ে নিব। এই যে আমি এইভাবে হালকা করে ভেজে নিলাম। অন্য মাছগুলো আমি সেম ভাবে ভেজে নিব। অনেকে ভাবতে পারেন যে কাতলা মাছে আঁশ নাই, না, আঁশ আছে, চিকন চিকন ছোট্ট ছোট আঁশ। এটা আবার না উঠিয়ে নিলে ভালো লাগবে না খেতে। গায়ে হাত দিলে আঁশ আছে কিনা, যে কোনো মাছে গায়ে হাত দিবেন, দেখবেন যে আঁশ থাকলে আঁশ হাতে বাঁধবে, খড়খড় করবে। উল্টিয়ে মাছ পাল্টিয়ে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম, উঠিয়ে নিব একটা প্লেটে। আমি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি, খুব কাঁচাও না আবার খুব ভাজাও না, ভাজা হয়ে গেল আমার মাছগুলো। মাছগুলো রান্না করার জন্য আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ, অনেকগুলাই কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আগেই বলেছি একটু বেশি লাগবে, কারণ মাছটা চচ্চড়ি হবে, গায়ে মাখা মাখা একেবারে ঝোল চচ্চড়ি। এভাবে রান্না করে দেখবেন, এই মাছটা বেশ দারুণ লাগে খেতে। পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব, তারপরে দিয়ে দিব মশলাগুলো। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে নিয়েছি, এখন দিয়ে দেব সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সঙ্গে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। মশলাটা আমি বেশ কিছুটা সময় পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব। পেঁয়াজের সঙ্গে আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ পানি।
দিয়ে দিলাম কিছুটা পানি। মশলাটা দেখেন আমি বেশ কিছুটা পানি দিয়ে যখন এটাকে সিদ্ধ করবেন তখন এই মশলাটার গ্রেভিটা হবে। সিদ্ধ হওয়ার পরে কিছু দিয়ে চাইলে আপনি একটু ব্লেন্ডও করতে পারেন। এই গ্রেভি মশলার মধ্যে আমি দিয়ে দিব ভাজা মাছগুলো। রান্না একটা আর্ট, যেভাবে করবেন মন লাগিয়ে সেভাবে রান্নাটা সুন্দর হবে। যেহেতু গ্রেভি হবে মাখা মাখা, গায়ে মাখা মাখা ঝোল বা চচ্চড়ি, তো ওই মাছগুলানে একটু এই পেঁয়াজটা এভাবে দিবেন, তাহলে দেখবেন যে ঝোলটাও গাঢ় হবে এবং মাছটা খেতে যেমন ভালো লাগবে দেখতেও তেমন ভালো লাগবে। যে জিনিস চোখে দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও ভালো লাগে। দেখেন এটা কতটা গ্রেভি হয়েছে। আমি নামানোর সময় ঠিক এরকমই থাকবে, মাখা মাখা, গায়ে মাখা মাখা মশলা মাছের, যে এরকমই হবে মাছটা আমি যখন নামাবো। আমি মশলার সঙ্গে বেশ কিছুটা সময় মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিব, যেহেতু আমার এই মাছটা ঝোল হবে না, চচ্চড়ি হবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি। এই মাছ সিদ্ধ হওয়ার কিছু নাই, কারণ ভাজা মাছ সময় নেবে না খুব বেশি, হয়ে যাবে। আমি এখন কিছুটা সময় এটাকে চাপা দিয়ে দিব। দিয়ে দিলাম চাপা। মাছটাতে আমার বেশ ভালোভাবে বলক চলে এসছে। এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে। মাছটা আমার হয়ে আসছে, তাই ওপর দিয়ে ভাজা মশলাটা আমি ছিটিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিব মাছটা। কতটা গ্রেভি হয়েছে দেখেন। পেঁয়াজটা যদি একটু ব্লেন্ড করে বা বেটে দেন তো মাছটা গ্রেভি হবে। আর যদি না বাটতে চান তাহলে পেঁয়াজটা দেওয়ার পরে বেশ কিছুটা পানি দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে কিছু দিয়ে একটু ম্যাশ করে নিলে দেখবেন যে হয়ে যাবে খুব সহজেই। মাছটা আমার হয়ে গেছে। আগে বলেছিলাম গায়ে মাখা মাখা মশলা, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। গরম গরম ভাত আর এরকম মাছের মাখা মাখা মশলা, কি বলবেন, এটা মশলাদার মাছ, জাস্ট অসম্ভব সুন্দর লাগবে খেতে। দারুণ একটা সেন্ট উঠেছে। বাসায় অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। কতটা লোভনীয় লাগছে। এরকম একটা লোভনীয় মাছের তরকারি আর গরম গরম ধোয়া ওঠা ভাত, জাস্ট 2 প্লেট ভাত এমনিতে খেয়ে ফেলতে পারবেন, কোনো তরকারির প্রয়োজন হবে না, কিচ্ছু প্রয়োজন হবে। বিশ্বাস করেন, এইভাবে একদিন রান্না করে দেখবেন, মুগ্ধ হয়ে যাবেন এক কথায়। আমি মাছটা নামিয়ে নিব। দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে মশলাদার মাছ রান্না করে খাবেন, দেখবেন যে অল্প খেয়ে মনই ভরবে না। জাস্ট অসম্ভব সুন্দর একটা কালারও, দারুণ একটা চমৎকার কালার এসছে। আর যেমন কালার এসছে তেমন মাছটা খেতেও দারুণ। এভাবে অবশ্যই মাছ রান্না করে খেয়ে দেখবেন, পরিবারের সকলকে খাইয়ে দেখবেন, দেখবেন প্রশংসায় করছে আপনার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।
আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।